আসসালামু আলাইকুম। অনেকদিন পরে, অনেক বছর পরে আবার বুড়িঙ্গা নদীতে আসলাম। পানি একদম ময়লা কালো। এই পানি থেকে গোসল করতে পারলে আপনার চুলকানি যা আছে সব পরিষ্কার হয়ে যাবো গা। এর চেয়ে বড় ওষুধ আর নাই। ব্ল্যাক রিভার কালো। আসসালামু আলাইকুম। আজকে আরিয়ানের মনে অনেক কষ্ট। আর কেন আরিয়ানের মনে এত কষ্ট আমরা আরিয়ানের কাছ থেকে জানবো। বলো, তোর মনে এত কষ্ট কেন? আমার কষ্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের ঢাকার কিন্তু লাস্ট ইফতারি আজকে। হ্যাঁ। তো আমি হচ্ছে আব্বুর সাথে একটু বাইরে যাব একটু ইফতারি আনতে। তো আমি হচ্ছে দারাজ থেকে একটা ওয়াচ অর্ডার দিয়েছিলাম, স্মার্ট ওয়াচ। তো তারা এত আমাকে ঘুরাইতেছে, আর মনে হচ্ছে নানুমণি আমার বেশি ইম্পর্টেন্ট। নানু এত কান্নাকাটি করতে দেন না, আমার দেশে যাব কালকে। এটা হচ্ছে আমাদের লাস্ট ইফতারি, ঠিক আছে? আপনারা তো দেখবেন দারাজ কত ইয়া করে, দেখছেন? দিতেই চায় না কোনো জিনিস। হয়েছে। আমার আবার আজকে অনেক বেশি মাথা ব্যথা করতেছে, এত মাথা ব্যথা করতেছে, এত মাথা ব্যথা করতেছে, মানে আমি কি একটু ঘুমাবো না কি করবো বুঝতে পারতেছি না। তো একদিকে বাইচে গেছি, আমার ইফতারি বানাইতে হবে না। আমি বলছি আপনাদের রাকিব ভাইয়াকে ইফতারি কিনে নিয়ে আসতে বাইরে থেকে। আর আমার কাপড় জমে আছে, আমি দেশে কিনে যাবো নিজেও জানি না। এখন কাপড় ওয়াশ করবো, একটু ঘুমাইতে তো পারবো না, 4টার উপর হয়ে গেছে না, এখন ঘুমাইতে পারবো না। তো কাপড় ওয়াশ করে গোসল করব, আর ইনশাল্লাহ কালকে এমন সময় মেবি আমরা বাড়িতে থাকবো, রাইট? আর এই যে আরিয়ান, এখানে আরিয়ান বসে আছে। দারাজ আমাকে আমার অর্ডার দিচ্ছে না। দারাজ অর্ডার দিচ্ছে না, এটা তো ওদের একটা শিডিউল মতো হয় দারাজে। তো গড়ি অর্ডার করছে, এখন আম্মু একা ওইখানে, আমাদের যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট গড়ির ছেলে। তো দেখি ওরা আসলে অন্যভাবে গড়িটা রিসিভ করানো যায় নাকি আরিয়ানের, ঠিক না আরিয়ান? আর আরিয়ান তো গড়িটা কিনতেছে আরিয়ানের সালামি টাকা দিয়ে, এই জন্য বেশি এক্সাইটেড সে আরিয়ান। আরিয়ান এক গড়ির জন্য সব পড়াশোনা বন্ধ করে রাখছে, পড়তেছে না। আর এই যে মিস্টার রাকিব সাহেব, তোমার কাপড় দেখা যেতেছে ওইখানে। কোনো সমস্যা নেই, মানুষ কাপড় পরবেই। কি ব্যাপার, মুখটা ঠিক আমার করো। মুখটা নিয়ে সবসময় এরকম করো কেটে কেন? তোর মুখটা ক্যামেরার সামনে আসলে বাঁকা হয়ে যায় কেন আমি জানি না। এটা তোমার ক্যামেরার সমস্যা। যাচ্ছিস তো বাইরে? হ্যাঁ যাচ্ছি, রাকিবের পাঠিয়েছে বাইরে, গাড়ি তেল নিবা? দেখি যদি পাই। আচ্ছা ঠিক আছে, যাও ইফতারি নিয়ে আসো। ওকে। তো আজকে ইফতার কি করতেছে বলো? ইফতারি তো তুমি ইফতারি বাড়ি থেকে নিয়ে আসছো, ইফতারি মাখা করবো। মানে আমাকে ভেজাল জিনিস খাওয়াইবে আর কি, এটা তোমার? না, আজকে আমাদের ঢাকার লাস্ট ইফতারি, আমরা কালকে চলে যাচ্ছি বাড়িতে। আমরা ভাবছিলাম বাড়িতে যাবো না, সো যেহেতু চলে যাচ্ছি, কারণ রাকিবও বলতেছে যে আম্মা, বাবা মা বেশি দিন পৃথিবীতে থাকে না, সো সামনে রোজা কি ওদেরকে পাবো কি জানি না। তো রাকিব বলছে চলো, আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা 2টা দিন থেকে আসি যায়। আর গত বছর এরকম সময় আম্মু ছিল এখানে, আর এই বছর তো আম্মু নাই। আর বাপ মারা কিন্তু চায় তার সন্তানটা যাক, আর আমার তো এখানে শ্বশুর শাশুড়ি নাই যে আমার থাকতে হবে। সো যাচ্ছি আম্মুর সাথে ঈদ করার জন্য। আর রাকিবের আব্বা মা থাকলে হয়তো ঈদ করতাম তাদের সাথে। তো ভাবলাম একটু, মানুষের মনে চায় না যে একটু মাখা খাবে, মুড়ি মাখা। কালকে আমি বাইরে গেছিলাম পার্লারে, তো ওইখানে আপুরা মুড়ি মাখা করছিল, আমার কাছে খুব ভালো লাগছে। তো আজকে ভাবলাম একটু মুড়ি মাখা করি, আমরা মুড়ি মাখা আসলে খাই না। সো একটু রেডি করতেছে এখানে। আপনার রাকিব বাড়িতে, বাড়ি থেকে আজকে সব ইফতারি খাইছি আমি আমরা সবসময় বাসার ইফতারিটাই খাই, কারণ বাড়ির ইফতারি আমাদের কাছে ভালো লাগে না। সব এখানে নিয়ে নিচ্ছি। কমিট আছে বেশিক্ষণ নাই, আর পানি চলে গেছে, পানি ছাড়বে হয়তো, কেউ নিচে নেমে। কমিনি 5 মিনিট আছে। 5 মিনিট আছে। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কাটাই ছিল, বেশি করে পেঁয়াজ দিয়ে একদম করবো জিনিসটাকে। সরিষার তেল, লবণ এগুলি দিব। আর এখান থেকে কি কি নিয়ে আসছো, এই যে এগুলি নিয়ে আসছে এখানে। মুড়িটা সবার লাস্টে দিব, এগুলি মাকে ফেলে গরম গরম। আর এই লোকের খাবারটা না অনেক মজা। হ্যাঁ, ঠিক আছে। ফ্রেশ। বুট নিয়ে আসছো অল্প একটু, বুট নিয়ে থ্যাংক আসছি, ইউ। বুন্দি। আর এই যে হলো বুরিন্দা, এটা আরিয়ান চেক করবে একটু খেয়ে আলাদা ভাবে, আর এর জন্য ও, রাখো। আলাদা খাবে? হ্যাঁ, আলাদা একটু খাবে ও, আচ্ছা, জিনিসটা কেউ সরিষার বুঝতে তেল পারতেছে এগুলি না। দিই, লবণ দিই। শেষ করে রাখতে পারো সব। হ্যাঁ, প্রসেস সব মাইখা রাখবো, প্রসেস করে হ্যাঁ। মুড়িটা পরে অ্যাড করবো আর কি। হ্যাঁ, এগুলো সব করে রাখো, একটু ইয়া থাকলে ভালো হইতো, লেবুটা শেষ হয়ে গেছে। আর আজকে আমি যা আছে সব শেষ করে রেখে যাবো, দেন নষ্ট হয়ে যাবে। ফ্রিজে যা আছে কাউকে দিয়ে যাবো আর কি, ব্যাগ বোর্ডে। হুম। এই আমি তো খুলতে পারি না, আমার সব কিনতে হবো, চারটা এগুলো নষ্ট হয়ে গেছে।
অল্প দিবি না, একটু বেশি লবণ দিয়ে খাওয়া যাবে না। পানিটা একটু ছেড়ে দিলে তোমার যাইতে হইব না, বুঝো নাই? কালকে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো কিন্তু যেই জাম দেখতেছি আমার 14টা বাজে আমি বুঝতেছি না কেন প্রচুর জাম রাস্তায়। আমরা সকালে ভোরের পরে শেষ বের হয়ে যাবো। এসে এখনো মুচমুচা। হ্যাঁ মাত্র বায়না বানাই দিছে আমারে। ওনার খাবার আমরা সবসময় খাই, ওনার খাবার খুব মজা। না আমি একদিন খেয়েছিলাম, খুব টেস্ট। আমি তত খাই না, আর দেখিয়ে বুঝেছে একদম নতুন তেল, সবকিছু ফ্রেশ, এই জন্য ভালো লাগছে। এবং ডক্টরে বলছি যে আমি করতে ভাই আমাকে একটু নতুন তেল দিয়েন, আমি আবার ভাজা পোড়া কম খাই। পরে সেও নতুন তেল দিতে করে দিছে। এখন এটা কি এখন মুড়ি দিবা না পরে একবারে লাস্টে? একটু পরে মুড়ি দিব, এখন মেখে রাখবো, কারণ 4 হ্যাঁ। মিনিট আছে। পরে মচমচাটা যে চলে যাবে। হ্যাঁ, ক্রাঞ্চি জিনিসটা চলে যাবে। অনেকদিন পর বাইরে থেকে কিনে খেলাম না এরকম। আমার তো বুরিন্দা খাইতে ইচ্ছা করে না। কই বুরিন্দা? ওটা একটু আলাদা একটু রাইখো, আরিয়ান খাবে। ভালোই লাগে, মিষ্টি না হলে মজা লাগে খাওয়ান। এই যে এই আপনারা ঝালের মধ্যে মিষ্টি এটা কেউ হ্যাঁ। খায়? এই যে এই তুমি আপনারা ময়মনসিং এর মানুষ আর কিশোরগঞ্জের মানুষ মনে খাও। ময়মনসিংহের মানুষ না, তাহলে মুখটা কি ময়মনসিং এর? ও কোনো কারো কাছে শিখছে? ও কাছে শিখে নাই ভাই। ঝালের সাথে মিষ্টি কেন? না না, যদি খাবারের মধ্যে একটু মিষ্টি না হয়। আর ইফতারি তুমি হালিম দিয়ে তাহলে ইফতারি খাও কেন? মুড়ি মাখা। হালিম দিয়ে ইফতারি? হ্যাঁ, তুমি হ্যাঁ হালিম ওটা খাও। ঝাল তো, ওইটা ঝালের সাথে ঝাল। আর কিছু বললাম না। ওটার মধ্যে গরু মাংস থাকে, হালিমের মধ্যে। আরে খাওয়া শিখতে হবে। হ্যাঁ। তারা হইলো এই যে এগুলোর মধ্যে ইফতারি খায়, ইফতারির মধ্যে ইয়া খায় না, মিষ্টি খায় না, এটা খাওয়া নেই জানে না। এটা ভুল, ভুল না, ভুল ব্যাখ্যা দিও না। এরকম শরীরের অবস্থা, তারা আমার শরীরের অবস্থা দেখো না। হ্যাঁ, এখন তুমি তো ওই যে হাসিনা সরকারের মতো জোর করে সবকিছু রাইট করাইবা। ঘরের বউ হাসিনা সরকারই। ও হাসিনার নতুন যে অ্যামিনেশন পাই করছে, তুমি দেখছো? কারণটা দেখছিলাম, যেটা আমার বাপের দেশ। আমি না কারণ না, ওটা না, সুন্দর একটা এআই দিয়ে একটা ভিডিও করছে, দেখতে হবে। এটা পর্ব 5 চলতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হয়ে গেছে, চলো। তো মাখামাখি শেষ না? হ্যাঁ, মাখমাখি নাও নাও নাও। আমি এটা একটা তুমি কি করতেছো? তাড়াতাড়ি ইফতার করো। খাই। আমার সেটা অপরিষ্কার হলো তো একদম। দেখে তো খেয়ে কেমন। বিসমিল্লাহ। কি অনেকদিন পর মনে হলো যে রোজা করতেছো মনে হয়, যে ইফতারটা আমার পারফেক্ট হয়েছে। অনেক মজা। আরিয়ান তুমি কি করবা? আমি বুরিন্দা খেলাম, বুরিন্দা কেমন লাগলো? মজা, বুন্দিয়া অনেক মজা, বুরিন্দা পাই নাই, বুন্দিয়া পাইছি। আচ্ছা, নাও নাও, অনেক মজা হয়েছে। ওকে।